আসসালামু আলাইকুম। আমরা কিছুদিন আগে একটি নতুন গরুর শেড বানাইছিলাম। সেই শেডে আমাদের যে সকল গরু আছে সব গরুই আমরা সেই জায়গায় নিয়ে গেছি, এবং আমাদের যে পুরাতন শেডটা ছিল এটা আমরা সিম্পল ভাবে বানাইছিলাম, কারণ প্রথম অবস্থায় আপনাদের ওই রকম সামর্থ্য থাকে না। যাদের টাকা পয়সা আছে তাদের আলাদা কথায়, কিন্তু আমাদের মতন যারা আছেন তাদের আমার কথা শুনবেন। কারণ ওই আমরা প্রথম অবস্থায় তো আপনার গরু কিনাই দায় হয়ে যায়, কারণ যাদের টাকা পয়সা নাই একটা গরুর দাম অনেক। এই কারণে আমরা সিম্পল ভাবে একটি গরুর শেড তৈরি করছিলাম, যেমন ইট আমরা বিছিয়ে দিয়ে উপর দিয়ে বালি দিয়ে, তারপরে যে আমরা যে গুঁড়া আছে বা গরু যে জায়গা খায় সেই জায়গা আমরা বাঁশ দিয়ে তারপরে বানাইছিলাম। কিন্তু এখন আল্লাহর রহমতে আমরা একটি নতুন শেড তৈরি করছি, কারণ দিন যাবে আমাদের এই শেডটি আমাদের যখন গরু বেশি হবে বা আমরা কিছুদিন বাদে আরো গরু কিনতে পারি, সেই গরু কেনার পর আমরা আবার এই শেডটি আমরা যে শেডটি তৈরি করছি ওই শেডটির মতন বানাবো ইনশাল্লাহ। এবং আমাদের এই শেডটি তো আপনারা দেখলেনই। এখন আমাদের যে নতুন শেড দিছি এবং আমাদের শেডে কয়টি গরু আছে এখন আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের সেটে চলে এসেছি। এখন বর্তমানে আমাদের গরু আছে 5টা। আপনারা যে 5টি গরু দেখতেছেন সবই একরকম গরু দেখছেন। আমাদের একটি শখ আছে, আসলে সাদার উপর কালো গরু দেখতে অনেক ভালো লাগে। এর জন্য আমাদের এবার আমরা গরু কিনতে গিয়েছিলাম, অনেক রকমের গরু পাইছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা যে 2টা গরু কিনছি এই 2টা গরু অনেক ভালো লাগেছে। তারপরে আমরা কিনে নিয়ে আসলাম। আমাদের ওই গরুটার আপনার 3 মাস, মানে 3 মাস আগে বীজ দিছি। এটা আপনাদের 2 মাস চলে, কারণ এটা আপনার 3 মাস 3.5 মাসের মতন এই বাচ্চাটা দিছে। আমাদের এই বাচ্চার বয়স 3.5 মাস 4 মাস। আর এই দুটা তো আপনাদের মাঝে দেখাইলাম যে এই দুইটা আমরা কিনে নিয়ে এসেছি। মোট আমাদের খামারে 5টি গরু আছে, 5টি গরুই গাভী গরু, এবং 3টা আপনার বকনা বাছুর বলেন। এই দুটা বড়ই তো হয়ে গেছে, কিন্তু ওই একটা আমাদের বাছুর আছে। মানে এই 5টা নিয়ে শুরু করতেছি। এই 5টা ধরেন আল্লাহর রহমতে দিন বাচ্চা দেয়, পরবর্তীতে আমাদের অনেক বাচ্চা হয়ে যাবে। কিন্তু এই রিজিকের মালিক একজন, আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্য মতন, এবং সাধ্য মতন চেষ্টা করতেছি। এখন আল্লাহ তাআলা যা করে তাই হোক। আসলে খামার করা ভাই অনেক কষ্ট। যাদের জমি জমা নাই বা সেই রকম টাকা পয়সা নাই তারা হয়তো বুঝবেন যে খামার করা কি পরিমাণে কষ্ট। আমরা শুরু করছিলাম, আমরা প্রথম অবস্থায় একটি গরু কিনি, সেই গরুতে আমরা অনেক লস খাই। পরে আবার 2টা গরু কিনি, এরকম করে লসের মধ্যে আছি, কারণ আমরা 2 বছর আগে থেকে এই খামারের যাত্রা শুরু করছি। পরবর্তীতে লস খেতে খেতে এই পর্যায়ে আসি, এবং আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখে এই খামারেই আমি সময় দেব, এবং নিজের যত শ্রম আছে এবং বুদ্ধি বিবেচনা করে আমি খামারের পেশায় থাকবো এবং চালিয়ে যাব, এবং দেখি আল্লাহ তাআলা সফলতা কি রকম রাখছে। এবং আসলে ভাই কি আর বলবো, যে ওই রকম আমাদের টাকা পয়সাও নেই যে 10-15টা গরু বা বড় একটি শেড তৈরি করে আমরা সেই গরুগুলো লালন পালন করব। এখন ছোট থেকে আসলে আপনার সরদারাই দেখতেন মানুষ ছোট থেকে বড় হয়, একবারে কেউ বড় হতে পারে না। তাই আমাদের সবারই উচিত ভাই, আমার রিয়েল লাইফে যে সকল জিনিস ফেস করি সবই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। এমন না যে আমিও শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়াই, এই খামার আমার অন্য লোক চালায়, আমি নিজে পরিশ্রম করি এই খামারে। আপনারা হয়তো অন্য খামারের ভিডিও দেখতেন, তাদের হয়তো অনেক জায়গা জমি আছে, কিন্তু সেইটা দেখে আপনার কিন্তু কাম হবে না। ভিডিও আর রিয়েল লাইফে বা সেই কাজ করা অনেক ডিফারেন্ট। সেটা আপনারা নিজেরা যারা করতেছেন তারা বুঝতেছেন আসলে কি পরিমাণে কষ্ট। যারা হয়তো আপনার বড় বড় খামারি, তাদের লোক আছে অনেক, বা অন্য সাইডে টাকা পয়সা অনেক ইনকাম, এর কারণে তারা লোক রাখে। কিন্তু আমাদের বা আমার মতন যারা নিম্ন আছেন বা আমাদের মতন যাদের টাকা পয়সা নেই, তারা আমার মতন বা আমার গাইডলাইন শুনবেন, এতে আপনার সফল হলেও হতে পারেন। কারণ আপনার যদি টাকা পয়সা না থাকে আপনার খামার করে কোনো সময় সফলতা করতে পারবেন না, এবং আপনি অনেক ঋণে পড়ে যাবেন। তাই কি আপনারা 1-2টা গরু দিয়ে প্রথম অবস্থায় শুরু করবেন, কিন্তু গাভী গরু দিয়ে শুরু করবেন। আমাদের এই গাভীটি এখনো 15 লিটার দুধ দেয়, 4 মাস বয়স। তাহলে 15 লিটার দুধ, কি বলবো, যে 15 লিটার দুধ আপনি একটা গরু খাওয়া, তারপর আপনি নিজের সংসার চালাতে পারবেন, এইটাই বলছি। কিন্তু গাভী গরু আবার আপনার বাচ্চা দিলে তো ভালোই, না হলে সমস্যা। তারপরে আপনারা সব গাইডলাইন মেনে গরু পালন করবেন। আপনাদের অন্য ভিডিওতে আর সব তথ্য আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। গরু পালন করার আগে আপনারা নিজের আগে ভাববেন যে আমাদের আর্থিক আর্থিক মানে সচ্ছলতা কি রকম, তারপরে আপনারা গরু পালন করবেন। যে আমি একটি লোক রেখে তারপরে আমাদের গরুর যত্ন করব, সেটা আসলে
টাকা পয়সা না ছাড়া সম্ভব নয়। আমাদের 5টি গরু আছে, আমরা নিজেরাই লালন পালন করি এবং আমাদের কৃষি আবাদ আছে এবং আমাদের যে পাওয়ার টিলার আছে আমরা নিজেরাই পরিচালনা করি। এবং আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কৃষি এবং খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।